আবার একটা নতুন ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিবা বিশ্বাস অফিসিয়াল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো চলো, আজকের ভিডিওটা মূলত হচ্ছে আজকে দিদির বিয়ে বাড়ি, মানে দিদি আমার দিদির বিয়ে বাড়ি না, মানে দিদি এক জায়গায় বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছে। তো ওরা প্রচুর নিমন্ত্রণ পায়, বলাই বাহুল্য, প্রচণ্ড নিমন্ত্রণ পায়। সো সে জায়গা আমি একটাও পাইনি। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই। তো দিদি আমার হাতে সাজতে খুব ভালোবাসে, সেই কারণে দিদি আমাদের বাড়িতে আসছে সাজতে। তো ওকেই মানে সাজাবো। সো আমি সেরকম সাজাতে পারি না, তাও চেষ্টা করি। সো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বলবে যে কেমন হয়েছে। সো চলো দেখো। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে এখনও সদস্য হওনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সো চলো, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইস, দিদি চলে এসেছে, এবার ওকে সাজাতে হবে। সো চলো সাজাতে থাকি। তো বেশি লেট না করে আমি শাড়িটা পরিয়ে ফেলেছি ওকে, আর কামার বাঁধটাও পরিয়ে ফেলেছি। এরপর আমি চলো হেয়ার স্টাইলে হাত দেবো। আগে হেয়ার স্টাইলটা করে নেবো, তারপর ফেস মেকআপ। তো হেয়ার স্টাইলের জন্য আমি দেখো প্রথমে আজকে ওর হেয়ার স্টাইলটা বেশি কিছু না ছেড়েই রাখবো। তো কার্ল করব, এই কার্লার দিয়ে ওর চুলটাকে আগে কার্ল করে নেবো। তো দেখো এইভাবে আমি কার্ল করছি। সো দিদির চুলটাকে আমি পুরোপুরি এইভাবেই কার্ল করে নেবো। মেরুন কালারের শাড়ি পরেছে, ওই জন্য ওর আইশ্যাডোটা আমি দিয়েছি মেরুন কালারেরই, আর একটু গ্লিটার দিয়ে দিয়েছি যাতে চোখটা দেখতে ভালো লাগে। আর দেখো এরপরে আমি আইব্রোটাকে এঁকে নেব। তো ভালো করে আইব্রোটা এঁকে নেওয়ার পরে ওকে আমি মানে ফাইনাল চোখটা দেখাবো। এখনও ওকে মানে দেখাইনি। তো আমার দিদি বেশি সাজে না, তাও ওকে আজকে বিয়েবাড়ি যেহেতু সাজাতে তো হবেই। বিয়েবাড়ি একটু ব্রাইডাল মেকআপ না হলে হয় বলো তোমরা? তো এরপরে মাস্কারাটা আমি ঠিক ওকে পরাতে পারছিলাম না, মানে কি হচ্ছে ও চোখের পাতাটা পটপট করে ফেলছে, তো খুব অসুবিধা হচ্ছে, তলায় লেগে যাওয়ার একটা ভয় থাকে। আর যেটা হয় সেটাই হয়েছে, এই যে তলায় লাগিয়ে চোখের তলায় কালি করে দিয়েছে, আবার আমি ওটাকে মুছে আবার মেকআপ টাচ আপ দিচ্ছি, মানে এইভাবে। তারপর আমি ওকে বললাম তুই নিজেই করে নে। তো যতই বলে একটা মেকআপ হয়ে গেলে তার উপর টাচ আপ দিলে কেমন হয়ে যায় না। তো ফাইনালি ওকে আমি একটা সাদা কাজল পরিয়ে দিলাম, কারণ কালো কাজল তো আমরা প্রায় পরে থাকি, নজর যাতে না লাগে, এবার থেকে সাদাও পরবো, ভূতেরা যেমন সাদা পরে। সো ফাইনালি আইলাইনারটা ওকে পরিয়ে দিলাম। আর আমি একটু মোটা করে আইলাইনার পরতে ভালোবাসি, নিজেও মোটা করে আইলাইনার পরি,
অপরকেও যদি সাজিয়ে থাকে তো তাকেও মোটা পড়ায়। আর লিপস্টিক এখানে লাগিয়ে দিলাম। দিদির ঠোঁটটা যেহেতু একটু আছে, মানে কুকুরে কামড়ে নিয়েছিল সেই কারণে। আর চোখের এই দেখো ফাইনাল এই লুকটা দিদির পুরো কমপ্লিট লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।